নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা লাউ ডোগার ঝোল নিয়ে এসেছি। এটা খেতে যেমনি সুস্বাদু হয়, শরীরের জন্য খুব উপকারী। তো চলুন রেসিপিটা শুরু করি। দেখুন এখানে কচি একদম লাউ ডোগা নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউ ডোগাটা একদম একেবারেই কচি লাউ ডোগা। আর তার সাথে নিয়েছি বেগুন, আর এই যে মুসুরির ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছি। মুসুরির ডালটা কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা ভিজানো আছে। দেখুন মুসুরির ডালটা এবারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এই যে লাউ ডগাগুলো দেখুন কেটে নিয়েছি সুন্দর করে, আর কচি কচি পাতাগুলো কেটেছি, আর সেখানে বেগুন কেটেছি, আলু কেটেছি, আর বাটনা দিচ্ছি আদা আর জিরে গুঁড়ো। দেখুন মুসুরি ডালটা বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে ফাটিয়ে বড়াটা ভাজবো। দেখুন আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরা নিয়েছি। এটা ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। দেখুন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আগে। দেখুন বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি লাউ ডগাটা দিয়ে দিচ্ছি। এটাও একটু ভাজা ভাজা করব, তারপরে মশলাটা দিই। হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন, নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতন। দেখুন বড়াটাও ভেজে রাখা হয়ে গেছে। দেখুন এবারে ভালো করে মশলাটা সুন্দর করে কষাবো। কষিয়ে আমি জল দিয়ে দেবো। দেখুন মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজতে ভাজতে আমার কিন্তু আলুটাও দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু গরম জল করব, গরম জল করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে 2-3 সেকেন্ডের মতন আমি একটু ফুটতে দিচ্ছি। দেখুন এবারে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি বেশ কিছুটা 1 চামচের মতন সরষের তেল দিয়েছি। এর মধ্যে ভালো করে 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। দেখুন 5 ফোড়ন দিয়ে ছুঁড়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল।